আসসালামু আলাইকুম। ইসলাম ও আলেম ওলামা নিয়ে বাজে মন্তব্য করা রাশেদ খান মেনন আটক। ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। তার পার্টির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার 22 আগস্ট সন্ধ্যায় রাজধানীর বনানীতে মেননের নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা হত্যার ও 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়েছে। তবে রাশেদ খান মেননকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে ডিবি পুলিশের পক্ষ থেকে এখনও তা নিশ্চিত করে জানানো হয়নি। কিভাবে সে ইসলাম এবং আলেম ওলামা নিয়ে বাজে মন্তব্য করত সেরকম একটি ভিডিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। চলুন ভিডিওটি দেখে আসি। আমরা বরঞ্চ উল্টো দেখেছি যে আজকে আমাদের পাঠ্যক্রমগুলোকে আজকে ধর্মীয়করণ করার প্রচেষ্টা তেঁতুল হুজুরের আবদারে সেটা করা হয়েছে। সেখানে সেই আমাদের ছেলে আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এই কবিতা রবীন্দ্রনাথের কবিতা, দ্বিজেন্দ্রনাথ, এগুলো সব অবস্থিত হয়েছে। হয়তো এরপরে আমাদেরকে নজরুল ইসলামের সেই কবিতা পাকিস্তান আমলের মতন তাকে মুসলমানিত্ব দিয়ে আজকে সজীব করিব মহাস্থানকে সজীব করিব গোরস্থান, এই কথা আমাদেরকে আবৃত্তি করতে হবে বলে মনে হচ্ছে। মাননীয় স্পিকার, তেঁতুল হুজুরের দল মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে কওমি জননী উপাধি দিয়েছেন। কওমি শিক্ষা ব্যবস্থাকে মূলধারায় নিয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। কিন্তু মাননীয় স্পিকার, এ ব্যাপারে যদি সতর্ক না হই তাহলে বুঝতে হবে আমরা কোন বিষ বৃক্ষ এখানে আজকে রোপণ করছি। আর এই সুযোগটা নিয়ে হেফাজতের নেতৃত্বে মোল্লাতন্ত্র আজকে দেশ দখল করতে মেতে উঠেছে। আমরা জানি যে এই হেফাজতিরা তাদের এই মোল্লাতন্ত্র আজকে দেশে চরম পশ্চাৎপদ ভাবনা তারা ছড়িয়ে দিচ্ছে। আজকে ধর্মীয় সাম্প্রদায়িক বিভাজনে তারা লিপ্ত হয়েছে। হিন্দুদের উপর আক্রমণ, সংখ্যালঘুর আক্রমণ, বৌদ্ধের উপর আক্রমণ, এগুলো তো আমরা দেখেছি। এবং আমরা সম্প্রতি সময়ে এমনকি তাবলিগ জামাতকে নিয়ে বিভাজন সৃষ্টির ঘটনাও দেখেছি, খুনাখুনির ঘটনাও দেখেছি। মাননীয় স্পিকার, আহমদীদের উপর তাদেরকে অবশ্যই ঘোষণা করার দাবি নিয়ে সেই পাকিস্তানি কায়দায় আজকে খতমে নবুয়ত দাবি তুলছেন এবং আমরা তাতে অনেকখানি আত্মসমর্পণ করছি। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি সারা দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন, এর ফলে সেটা যে ক্ষুণ্ণ হবে এটা নিশ্চয়ই। আপনারা সকলেই জেনে থাকবেন যে এই রাশেদ খান মেনন এইসব মন্তব্যই না, সে পর্দা এবং মুসলিমদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে নিয়েও অনেক সময় অনেক বাজে মন্তব্য করেছে। তো সেই লোককে আজ গ্রেফতার করেছে বাংলাদেশের ডিবি পুলিশ। দেখা যাক কি হয়। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক দিবেন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।